উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল আইটিআইটির 15তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় জিজি প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদ থেকে শুরু করে নির্বাহী সদস্য পর্যন্ত সব পদেই জয়ী হন প্যানেলটির প্রার্থীরা। নির্বাচনে মোট 2600 ভোটারের মধ্যে 1690 জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় 65%। ভোট গ্রহণের জন্য বুটেক্স ক্যাম্পাসে স্থাপন করা হয়েছিল 4টি বুথ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনার কাজ। রাত 8:30 নাগাদ আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর রাশেদা বেগম দিনা। আজকে যে নির্বাচনটি হলো এটা একটি সুষ্ঠু নির্বাচন, কারো কোনো অভিযোগ ছিল না এবং আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন তারা প্রায় 65% ভোট কাস্ট হয়েছে এবং দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। একটি ছিল জিজি প্যানেল এবং আরেকটা ইউসি প্যানেল। জিজি প্যানেলের যারা ছিলেন তারা পূর্ণ প্যানেলেই জয়ী হয়েছেন। নির্বাচনের সভাপতি পদে সর্বোচ্চ 1402 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসি প্যানেলের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আনম আহমেদুল্লাহ পেয়েছেন 243 ভোট। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুল হক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সালাম। আর যুগ্ম মহাসচিব পদে জয়ী হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজিদুল হক শালুক ও ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মইদুল ইসলাম মঈদ, কোষাধ্যক্ষ পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদুর রহমান আনিস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল হোসেন, সহশিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জিনিয়ার তাজবিদুল ইসলাম দীপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিনিয়ার চন্দ্রশেখর দাস, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার ASM আশিক ইস্তেক লিখন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম, নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান খান জিসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরফান আলী প্রামাণিক, দপ্তর সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুকুল ইসলাম জনি এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার পৃথিলা কামাল নির্বাচিত হয়েছেন। প্যানেলেই প্রচন্ড প্রতিযোগিতা হয়েছে এবং কম্পিটিশনের মাধ্যমে আসলে একদল জয়ী হয়েছে। তার থেকেও বড় কথা যে আজকে যেহেতু আমরা ফুল প্যানেল নির্বাচিত হয়েছি, আমরা বিশ্বাস রাখি আমরা যে এই প্ল্যান নিয়ে এগিয়েছি, যে ইশতেহার আমরা দেখিয়েছি, ইনশাল্লাহ আমরা সফল হব সেটা পূরণ করতে। নির্বাহী সদস্য পদেও জয় পেয়েছেন জিজি প্যানেলের প্রার্থীরা। তারা হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শরীফুল আমিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান রবিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালিদুল ইসলাম মিথুন, ইঞ্জিনিয়ার মঞ্জুস সাত্তার মোহাম্মদ রাসেল এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদুল্লাহ আল ফেসানি। দীর্ঘ অনেক বছর পরে, বলতে গেলে 13 বছর পরে এই ইলেকশনটা হয়েছে। কাজে এই ইলেকশনটা খুব সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে। এটা এক ফ্যাক্টর। এখানে টেক্সটাইলের যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন, যারা এখন প্রফেশনাল বডিতে আছেন, তারা উৎসবমুখর পরিবেশে এখানে এসে ভোট প্রদান করেছে। দিনভর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত টেক্সটাইল প্রকৌশলী, সাবেক শিক্ষার্থী ও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বুটেক্স ক্যাম্পাস পরিণত হয় এক মিলন মেলায়। প্রতিটা ছেলে প্রচন্ড পরিশ্রম করেছে এবং সেটা রেজাল্ট আজকে পেয়েছে। পরিশ্রমের রেজাল্ট না, তারা যে তাদের কর্মক্ষেত্রে সাকসেসফুল এবং তারা যে তাদের কর্মের মাধ্যমে আমাদের যে ভোটারদের কাছে যেতে পেরেছে এবং ভোটাররা তাদের উপর বিশ্বাস রেখেছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। যেমনভাবে অ্যাচিভমেন্ট তেমনভাবে একটা বড় চাপ। কারণ আমরা যে কমিটমেন্টগুলো করেছি, যেহেতু ফুল প্যানেলে আমরা জিতে আসছি, আমাদেরকে এই কমিটমেন্টগুলো সবাইকে করতে হবে। আমি মনে করছি আমাদের কমিটিতে যে কজন নির্বাচিত হয়েছে তারা তাদের স্ব ক্ষেত্রে যোগ্য, এবং কারণ তারা যোগ্যদেরকে আমরা নিয়ে আসছি। আমাদের বহু কাজ রয়ে গেছে, ইনশাল্লাহ সেই কাজগুলো করব এবং আমরা মনে করি প্রতিটা ছেলে তাদের পুরোটা দিয়ে এই কাজগুলো আলটিমেটলি এই টেক্সটাইল সেক্টরের জন্য করবে। নবনির্বাচিত কমিটি দেশের টেক্সটাইল প্রকৌশলীদের স্বার্থ সংরক্ষণ, দক্ষ মানব সম্পদ গঠন এবং শিল্পের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। আতিকুর রহমান, টেক্সটাইল মিরর, ঢাকা।